আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এখন আমি কাজে ব্যস্ত আছি, পরে আসবে, বুঝেছো? শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। ভগবতী ভিক্ষাম দেহি। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। বাহ, কত সন্তুষ্ট প্রাণী, কারোর ওপরে কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই। একেই বলা হয় সুখ দুঃখে সমীকৃত্বা। কিন্তু একটা প্রশ্ন আছে প্রভু। কি দেবী? এই নগরের লোকেদের হৃদয় এত কঠিন কেন? যেন এদের হৃদয় পাথর হয়ে গেছে। কারোরই মনে এতটুকু মমতা নেই যে একজন দরিদ্র ব্রাহ্মণকে এক মুঠো অন্ন দিয়ে দেবে। এটা কি চণ্ডালদের নগর? না দেবী, এরা কেউ চাণ্ডাল না। এরা সবাই ভালো গৃহস্থ প্রাণী, ভেতর থেকে এরাও আর্দ্র হৃদয়। তাহলে তাহলে কিছু না। এটা যে ভাগ্যর দেবী না, যাকে প্রারব্ধ বলা হয়, এই সব ওরই কাজ। ও এই লোকেদের মন পাথর বানিয়ে দেয়। ওই স্বর্ণের জন্যে ওদের দয়া ভাবনা শূন্য হয়ে যায়, আর ওর ঝোলি খালি থেকে খালি রয়ে যায়। তাহলে প্রভু, আপনি কোনো একজনের হৃদয়ে একটু দয়া দান করুন, যাতে আজকের অন্ন তো প্রাপ্তি হোক। এনার পরিবার তো দুদিন ধরে কিছুই খাননি। যখন স্বয়ং লক্ষ্মী দেবী তার সাহায্যর সংকল্প করে নিয়েছে, তাহলে আর কি আবশ্যকতা আছে? আপনি স্বয়ংই কাউর মনে দয়ার ভাবনা ঢেলে দিন, কিন্তু তাড়াতাড়ি করুন, ও পঞ্চম ঘর পৌঁছাতেই যাবে। আপনার যদি এটাই ইচ্ছা হয় তাহলে ঠিক আছে, আমি কিছু করছি। ভগবতী ভিক্ষাম দেহি। ভগবতী ভিক্ষাম দেহি। ব্রাহ্মণ দেবতা, একটু দাঁড়াও, আমি ভিক্ষা নিয়ে আসছি। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। নাও, আজকে পূর্ণিমা, তাই ঘরে ক্ষীর হয়েছিল, বাচ্চাদেরকে খাইয়ে দিও। শ্রীকৃষ্ণ। ওখানে সামনের বাড়িতে আজকে উৎসব আছে, ওখানে ব্রাহ্মণদেরকে বস্ত্র দেওয়া হচ্ছে, নতুন ধুতি পেয়ে যাবেন। না দেবী, আমার 5টে ঘর সম্পূর্ণ হয়ে গেছে। ব্রাহ্মণদের শাস্ত্রগৃহে যাবার বিধান নেই দেবী। আমি তো এই জন্যে বলেছিলাম, তোমার ধুতিটা তো জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, ওখান থেকে নতুন ধুতি পেয়ে যাবে। যেতে চাও না তো তোমার ইচ্ছা। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ।
আহ।